আর আমাকে যখন মারা হয়েছে গণধোলাই। কথিত যুবদল নেতার দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এমন নির্যাতনের শিকার হয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী সজল। তার পুরো শরীর জুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। চাঁদা না দেয় যুবদল নেতা পরিচয়ে বহু মানুষের উপর হামলা চালিয়েছে আশিকুর রহমান আশিক ও তার সহযোগীরা। এমন অভিযোগ রাজধানীর কাফরুলের বাসিন্দাদের। চাঁদার টাকা দিতে দেরি হওয়ায় কারো কারো বসত বাড়িতেও চালানো হয়েছে হামলা। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে দা নিউজের হাতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল 9 ফেব্রুয়ারি হাতে লাঠিসোঁটা নিয়ে রোকসানা আক্তার নামের এক নারীর বাসার সামনে মহড়া দিচ্ছে কথিত যুবদল নেতা আশিক ও তার সহযোগীরা। এরপর বাসায় হামলা ও ভাঙচুর চালায় তারা। ওই নারীর অভিযোগ, কয়েক ধাপে তার ছেলে রাকিব হোসেনের কাছ থেকে 80,000 টাকা চাঁদা নিয়েছে আশিক বাহিনী। অবশিষ্ট 20,000 টাকা দিতে দেরি হওয়ায় চালানো হয় এই হামলা। রাস্তায় যারে পাচ্ছে তারই মারতেছে। তো ওই রাস্তার মারের ভিতরে আমার ছেলেকে এসে মাইরা বসছে। যখন বাধা দেওয়া হয়েছে তখন সে আমাদেরকেও মারতে আসছে। গেট টেট বাইরে ভাইঙা উপরে উঠা আমার গায়ে হাত দিচ্ছে, আমার চেন নিয়ে গেছে। মনে করেন যে বাধা দেওয়ার কারণে কুবাইতেও আসছিল। আমার ছেলে হাতে খুব লাগছে। একই রাতে আশিক বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন ঠিকাদার সজল মিয়া। আশিক বাহিনীর দাবিকৃত চাঁদা না দেয়ায় প্রথমে রড দিয়ে পিটানো হয় তাকে, এরপর ছুরিকাঘাত করে চালানো হয় হত্যা চেষ্টা। একই দিনে আরো 2 জন সহ মোট 4 জনের ওপর হামলা চালায় এই চাঁদাবাজ চক্র। এসব ঘটনায় কাফরুল থানায় 4টি মামলার অভিযোগ জমা পড়লে এর মধ্যে একটি গ্রহণ করে থানা পুলিশ। 4 জন আসামি গ্রেপ্তার হলেও মূল হোতা আশিক ও সোহাগকে গ্রেপ্তারে গড়িমসির অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। আর আমাকে যখন মারা হয়েছে গণধোলাই প্রায় 40 জনের মতো। মানে এই দেখেন সব রডের বাড়ি, জিআই পাইপের বাড়ি। স্যার, আমি কনস্ট্রাকশনের কাজ করি, মানে রঙের কাজ করি। একটা কাজ আমি সাইট পাইছি, মানে আমার এলাকার ভিতরে। আমার ডাক দিয়া নিয়ে বলে এই কাজ করতে হলে আমাকে 50,000 টাকা চাঁদা দিতে হবে, আমার অফিস খরচ দিতে হবে। এইভাবে বলো, অফিস খরচ দিতে হবে। সন্ধ্যার দিকে আমি 4 দোকানে বসেছিলাম, আমাকে ডাইকা নিয়ে মনে করেন যা পারছে রড আর একটা ওর কাছে একটা পিস্তল আছে, এই জায়গায় বাড়ি দিয়ে আমারে বলে যে এটা কিন্তু অরিজিনাল। আমার দোকান থেকে যে আমি বাইরে গেছি, আমার লদ্দা বাড়ি দিছে। লদ্দা বাড়ি দেওয়ার মধ্যে আমার টাকা আছে 20,000 পরে গেঞ্জি টেঞ্জি শহর সিরিয়াল হয়ে গেছে। আমি খালি যান বাঁচাইছি। আর আমার ঘরে ধরে জিনিসপত্র যা আছে 200-250 লোকে গিয়ে ভাঙচুর করছে। দুতলা বায়া গেট লাগানো। আশিক, লালন, মারুফ, উবাইদুল, জাহিদ, এরপরে যে লিমন, ইমরান, এরা সবাই আসিল। তবে মামলা না নেয়া ও আসামি ধরার ক্ষেত্রে গড়িমসির অভিযোগ অস্বীকার করেছেন কাফরুল থানা পুলিশের এই কর্মকর্তা। 4 জন ভিকটিম সম্ভবত মামলার আবেদন করেছিল, কিন্তু আপনারা মামলা নিয়েছেন একটি। বাকিরা ডকুমেন্টস নিয়ে পরবর্তী আসার কথা, তারা কেউ আসে না। তারা বললো যে আপনারা নাকি মামলাটা নিতে চাননি, ওই যুবদলের নেতা কর্মীর বিরুদ্ধে করেছে বলে। জিজ্ঞেস করে দেখেন যে তার সাথে তাদের কেউ আসছে কিনা, আমার সাথে দেখা হয়েছে কিনা। 4 জনকে তো গ্রেপ্তার করেছেন, সম্ভবত 1 নম্বর 2 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাৎক্ষণিক অভিযান করে যে কজন পাওয়া গেছে সব ধরে নিয়ে আসছি আমরা। অভিযোগ রয়েছে কাফরুলের সরণিকা এলাকায় যুবদলের ব্যানার টানিয়ে একটি অফিস খুলেছে আশিক ও তার সহযোগীরা। সেই অফিসের খরচের টাকা জোগানের নামেই চলছে তাদের চাঁদাবাজি। অথচ যুবদল কিংবা বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনে কখনোই কোনো পদ ছিল না আশিকের, এমনকি বর্তমানেও কোনো পদ নেই তার। হাসিনা সরকারের আমলে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠজন রহমত এলাহি সোহাগের সহযোগিতায় চলত এই বাহিনীর চাঁদাবাজি। ওই সময়ে আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে করে তো এলাকা চাঁদাবাজিটা তারা করছে। আর এখন তো আওয়ামী লীগের নেতা নাই, এখন তো নিজেরই একটা পরিচয় হয়ে গেছে। অভিযুক্ত আশিকুর রহমান আশিক বলছেন, গেল 9 ফেব্রুয়ারি উল্টো হামলার শিকার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও দাবি তার। উনি আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে। পরবর্তীতে দিতে না পারে আমার অফিস থেকে দায়িত্ব নিয়ে আমাকে ফাঁসিতে ঝুলাইছে। আমাদের যুবদলের যারা নেতা কর্মী আছে সবাইকে আমাকে এখান থেকে উদ্ধার করছে। ভাইয়া, আমি কাউকে মারি নাই। আর পোলাপানে হতবাক গঞ্জাম হয়েছে, আমি মিছিলে বেরোচ্ছি সন্ত্রাসীদের বিরুদ্ধে। আপনারা নাকি ওই অফিসের কথা বলে অনেকের কাছেই টাকা পয়সা চেয়েছেন। অফিসের জন্য কিসের থেকে ভাইয়া? এটা তো অফিসের জন্য কিসের থেকে নিবে? এরকম তো কোনো ভাই কোনো যদি একটা প্রমাণ পান
আপনি অবশ্যই একটা আইনগত ব্যবস্থা নেবেন। 24-এর আন্দোলনের পর ছাত্র জনতা হত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে রহমত এলাহি সোহাগের বিরুদ্ধে। তবে নিজেকে কাফরুল থানাধীন 16 নং ওয়ার্ডের বিএনপি নেতা দাবি করে সোহাগ বলেছেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, এমনকি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে সেটি জানা নেই তার। এদিকে কাফরুল থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিন খান বলছেন আশিক এলাহি সোহাগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। গত 9 ফেব্রুয়ারি কোনো হামলার ঘটনা ঘটেছে সেটিও তার জানা নেই। তবে আপনার নলেজে এরকম কোনো ঘটনা নাই, এই তো? ও সম্পৃক্ত হওয়ার কথা না। না, এই ঘটনায় যে 14 তারিখ কাফরুল থানায় একটি মামলা হয়েছে এটা জানা আছে আপনার? হ্যাঁ মামলা হয়েছে। আচ্ছা আচ্ছা, মামলা হয়েছে এটা জানা আছে। হ্যাঁ, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আশিক বা অন্য যারা মূল আসামি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আশিক বাহিনীর চাঁদাবাজিতে সক্রিয় রয়েছে সোহাগ, পান্না, আলামিন, ফয়সাল, ইমরান ও এনামুল সহ অন্তত 40 থেকে 50 জন। চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার সতর্ক বার্তা দিলেও দলে বহিরাগতদের অনুপ্রবেশের কারণেই থামছে না চাঁদাবাজি, এমনটি মনে করছে সচেতন মহল। ইমরান খান, দা নিউজ, ঢাকা।